বাবা, আজকে কাজে যেওনি? একদিন ছুটি নে, আমারে ঘুরতে নে যাও ট্রেনে। প্রায় গোপাল বায়না করতো আগে, কিন্তু সুকুমার নিরুপায়। ছেলের কথা রাখতে পারে না সে। তাকে কাছে টেনে বোঝাতো, আমাদের অত ছুটি কোথায় বাপ, দিন আনি দিন খাওয়া মানুষ আমরা। পরে একদিন ঠিক ঘুরতে নে যাবো ক্ষণে। এই বলে বলে আশায় রাখতো একরত্তি ছেলেটাকে। একদিন চাইলে ছুটি সে নিতেই পারে, কিন্তু ব্যবসার ক্ষতির কথা ভেবে ছুটি সে নেয় না। এখন ছেলে বড় হবার সাথে সাথে বুঝতে শিখেছে, তাই এখন আর ছুটির কথা বলে না। শুধু বাবা বাড়ি ফিরলে বাবার গায়ের কাছে ঘুরে। বড্ড বাপ নেউটে ছেলেটা। বাপ কাঁধের স্ট্যান্ডটা সযত্নে ঘরের কোণে ঝুলিয়ে হাত পা ধুইয়েই এক বাটি মুড়ি নিয়ে ছেলেকে নিয়ে বসে। চাপা রান্নাঘর থেকে দেখে পড়াশোনা না জানা মানুষটা কেমন রোজ ছেলের পাশে বসে তার বই খাতা নিয়ে নাড়াচাড়া করে, পাতা উল্টায় আর অবাক হয়ে উজ্জ্বল চোখে দুলে দুলে পড়তে থাকা ছেলের দিকে তাকায়। চাপা জানে ভীষণ গব্ব তার স্বামীর ছেলেকে নিয়ে। ছেলে এখন 7 ক্লাসে পড়ে, মাথা বেশ ভালো। ক্লাসে প্রতি বছর সে সেকেন্ড হয়। তাই তার বাপটার স্বপ্ন ছেলেকে সে তার মতো হকারি করতে দেবে না কিছুতেই। তার ছেলে পড়াশোনা করবে, একদিন ভালো চাকরি করবে। দু চোখ ভরে স্বপ্ন দেখে আর মনের সুখে দিনরাত খাটে সুকুমার। রোজ সকালে কোনো রকমে দুটো সেদ্ধ ভাত লঙ্কা মেরে আর 1 ঘটি জল খেয়ে বেরিয়ে পড়ে সে। দুপুরে কোনো দিন কচুরি নয়তো নিদেন পক্ষে মশলা মুড়ি খেয়ে কাটিয়ে দেয়। রকমারি টিপ চুড়ি, গলার হার, ক্লিপের ঝুলন্ত স্ট্যান্ড কাঁধে নিয়ে সারাদিন ট্রেনে হকারি করে সুকুমার। বিশেষ করে সকাল সন্ধ্যে 10টার আর 5টার ট্রেনে অফিসের আর স্কুলের দিদিমণিরা তার জিনিস ভীষণ পছন্দ করে। করবে নাই বা কেন? সুকুমার তো কোনো আতিপাতি জিনিস বিক্রি করে না। জিনিসের দামও তার ন্যায্য। সে সবসময় নিত্য নতুন ডিজাইনের জিনিস নিয়ে আসে। দীর্ঘ 17 বছর ধরে হকারি করতে করতে সে বুঝে গেছে দিদিমণিদের পছন্দ কেমন। তাই বিক্রি বাটাও তার মন্দ হয় না। সে ট্রেনের লেডিজে উঠে সুর করে চেঁচালেই দিদিমণিরা ঝাঁপিয়ে পড়ে একেবারে, দাদা এটা দাও ওটা দাও। তখন সুকুমারের মুখ থেকে খুশি ছলকে পড়ে যেন। মনে মনে ভাবে ওই মশলা মুড়ি ফটাস জল পেপসি বিক্রির থেকে তার এই ব্যবসা অনেক ভালো। অন্তত পড়াশোনা জানা দিদিমণিদের সংস্পর্শে আসতে পারে সে। এটাই বা কম কথা কি? সে ভাগ্যের দোষে পড়াশোনা করতে পারেনি, এ নিয়ে ভারী আফসোস আছে তার। ছেলেকে দিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করতে চায় সুকুমার। দিদিমণিদেরকে সে যেমন ভক্তি শ্রদ্ধা করে, তেমনি তারাও সুকুমারকে বড্ড পছন্দ করে। এইটুকুই তার অনেক পাওয়া। ইদানিং বছর কয়েক একটু সুখের মুখ দেখেছে সে। মন্দ আর হয় না। সবে চাচের বাড়ির মেঝেটা পাকা করেছে। অনেক কাজ বাকি, তবুও ধীরে ধীরে স্বপ্ন পূরণের ইচ্ছেগুলো তার জমা হয় মনের কোণে। তাই ব্যবসার সাথে কোনো খাতির নেই তার কারোর সাথে। বিয়ের প্রথম থেকে মাঝে মাঝে এই নিয়ে বউয়ের সাথেও ঝগড়া হয়ে যেত তার। চাপারও বড্ড সাজের শখ। প্রথম প্রথম তো নতুন কিছু কানের দুল পেলেই স্ট্যান্ড থেকে নিয়ে কানে পড়ে বসে থাকতো। সুকুমার রাগারাগি করত। রাতে নিভৃতে বউকে বুঝিয়েও পারতো না। চাপার এক কথা, কোন ছোটবেলায় বিয়ে হয়েছে আমার, একটু শখ করতে নেই? সোনার উপর তো চাইনি, দুল কিলিপ সে যত দামি হোক তার স্ট্যান্ডে দেখতে পেলেই হয়। নেওয়ার জন্য বায়না করে চাপা। এটা কি সুন্দর, ওই কানের দুলটা বড় পছন্দ হয়েছে, আমারে দে। না দিলেই বিপত্তি, মুখ গোমড়া অভিমান। সুকুমার সামলাতে বলে ওঠে, এই এক স্কুলের দিদিমণির জন্যই ওটা আনা। আরে ওতে হাত দিসনি, ওটা অফিসের ম্যাডামের জন্যই। কত দাম জানিস? খবরদার ওগুলোতে হাত দিবি নি চাপা, তাতে ব্যবসার ক্ষতি হয়। কথা দিয়েছি তাদের, ওনারা টাকা দিয়ে অর্ডার দিয়েছেন, কাল দিতে হবে। তোরে অন্য একটা দেবক্ষণ। চাপা রাগ দেখিয়ে বলে, ইস যা, পছন্দ করি সব তোর অর্ডারের জিনিস। মুখ বেঁকায় সে। তারও তো সাজতে ইচ্ছে হয়। ওই তো এনে দেয় যেগুলো কেউ কেনে না, সেই কানেরটা, রংচটা ক্লিপটা। সে লোভ দেয় বলে লাল কাপড় চোপড় দিয়ে রাখে স্ট্যান্ডে। সে কি বোঝে না?
বয়েই গেছে তার ওতে হাত দিতে। অভিমানে মুখ বেঁকায় চাপা, ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, থাক, তোর জিনিস তুই রাখ, আমারে দিতে হবে নে। চাপার অবুঝপানা দেখে সুকুমারের একটু কষ্ট হলেও মনে মনে হাঁপ ছেড়ে বাঁচে। ব্যবসায় কোনো ক্ষতি চায় না সে, কথার দাম তার আগে। তবুও মুখে বলে, রাগ করিস নি চাপা, কাস্টমার হলো লক্ষ্মী, লক্ষ্মীর জিনিসে লোভ করতে নি, আগে ওরা নিবে, সব শেষে ঘরের লোক নিবে, এটাই ব্যবসার নিয়ম। এই কথাগুলো চাপা বিয়ের পর থেকে শুনে আসছে। সে দুমদাম পা ফেলে ঘরে ঢুকে যায়। কেন একটা দিন কি ঘরের লক্ষ্মীকে ভালো জিনিস দিতে নি? এই অভিমানে চোখে জল চলে আসে চাপার। কিন্তু আবার কদিন পরে যে কে সেই সব অভিমান ভুলে চুরি করে হাত বোলায় সেই নতুন নতুন সিলভার, গোল্ডেন, অক্সারাইজের কানের দুলের ওপরে। কানে ঝুলিয়ে আয়নায় নিজের মুখখানা দেখে, খুব খুশি হয়। তারপর মুখ বেজার করে সন্তর্পণে যথাস্থানে সেটা রেখে দেবার সময় বরকে গাল দেয় মনে মনে, এমন করে যেন সোনার জিনিস চাইছে। রামকিপটে একটা তার কপালে জুটেছে। আজ দুপুরে কোর্টের পাড়ার দিকে এসেছিল সুকুমার, কিন্তু বিশেষ বিক্রি হয়নি তার। তার ওপরে কি রোদের তেজ, তাই পুরনো বাগান বাড়ির বাংলোর রোয়াকে বসে একটু ঝিমিয়ে নিচ্ছিল। শরীরটা আজকাল ভালো যাচ্ছে না তার। শরীরের আর কি দোষ, চিন্তায় চিন্তায় শরীর পেকেছে। চিন্তা কি আর এমনি এমনি? ট্রেনে বন্ধ আজ কয়েক মাস। লকডাউন, দিদিমণিদের সেই কানের দুল আর তার দেওয়া হয়নি। সবার ছুটি, ট্রেন বন্ধ, তাই তার কাজও বন্ধ। কিন্তু সংসারের এত গুলান, পেট তো সে কথা শুনবে না। অসুস্থ বাপ দিনরাত খক খক করে কাশে, কাশির দমকে প্যান্ট ভিজিয়ে ফেলে প্রায়। তার জন্য দাবার তাকে থরে থরে রাখা কাশির ওষুধ। ডাক্তার দেখিয়েছে, বুকের ছবি করেছে, কদিন ভালো থাকে আবার জেকে সেই। তার ওপর ছেলেটাকে মানুষ করার চিন্তা। চাপারও বাবুর বাড়িতে কাজ বন্ধ। কিভাবে সব কিছু সামলাবে সে তার কাজ না থাকলে? কয়েকদিন বাড়িতে গুম মেরে বসে থাকে সে। এখন লকডাউন কিছুটা উঠলেও ট্রেনে তাদেরকে উঠতে মানা। কবে সব আগের মতো হবে তা কে জানে? নেই কারোর, তাই অল্প একটু জমানো পুঁজি শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় ধীরে ধীরে মনে চিন্তার মেঘ জমতে থাকে বাড়ির সবার। ছেলেটা এখন বড় হয়েছে। ছোটবেলা থেকে বাপের ছুটির জন্য সে বায়না করত, কিন্তু এখন এই মস্ত ছুটিতে সেও চিন্তিত। সে নিজেকে তো এখন স্কুলে যেতে পারে না, তাদেরও ছুটি। ফোনে ক্লাস হলেও ফোনও যে নেই তাদের। গরিব সংসারে ফোন কিনবে করতে করতে এ মাসে না সামনের মাসে এইভাবে দিন কেটে শেষে লকডাউনের জ্বালায় আর কেনাই হলো না। অগত্যা পড়াশোনাও তার সব লাটে ওঠার জোগাড়। ঘরে বসে বসে সুকুমার ভেবে ভেবে কেমন যেন গুম মেরে পাগল হয়ে যাচ্ছিল। রোজ পাতে শাক ভাজা আর কচু ভাতে খেতে খেতে ছেলের মুখের দিকে তাকায় সে। ছেলেটা নিঃশব্দে কেমন ওই দিয়েই ভাত খেয়ে ওঠে। কদিন পরে এইটুকুই হয়তো জুটবে না তাদের। অবশেষে দিন কয়েক পরে সুকুমার বেরিয়ে পড়ে। কি আর করবে, যেটুকু আয় হয় হবে। ওপরওয়ালার হাতে সব ছেড়ে দিয়ে সে চুড়ি, ক্লিপ, টিপের স্ট্যান্ড কাঁধে নিয়ে সারাদিন এপাড়া ওপাড়ায় ঘুরতে ঘুরতে অন্য কাজের খোঁজে এদিক ওদিকও ছোটে। কিন্তু না, সব দিকের পথ বন্ধ। চারিদিকে শুধু ছুটির রেস। দোকানপাট বন্ধ। পাড়ায় রাস্তার কুকুর ছাড়া কিছুই দেখা যায় না। কারোর ঘরের উঠানেও পর্যন্ত কেউ ঢুকতে দেয় না ভয়ে। তবুও সুকুমার বের হয় রোজ সকালে। অনেক দূরে দূরে যায় সে, আর সুর করে চেঁচাতে থাকে, টিপ নেবে, চুড়ি নেবে, ক্লিপ নেবে গো। বিশেষ সাড়া পাওয়া যায় না। সারাদিনে কেনাকাটি যৎ সামান্য হয় কি তাও হয় না। প্রতিদিন অল্প খুচরো পয়সা বের করে গুনতে গুনতে চোখ ঝাপসা হয়ে আসে তার। রাতে শুয়ে শুয়ে দীর্ঘশ্বাস ফেলে আর কাঠের দিকে তাকিয়ে দড়িতে টাঙানো গামছাটার দিকে সেদিন চোখ পড়েছিল সুকুমারের। পড়বে নাকি ঝুলে? জুড়াবে নাকি এই জ্বালা? কিন্তু ঠিক সেই সময় চাপা ঘুমের ঘোরে তার বুকের কাছে সরে আসতে শিউরে ওঠে সে। ছেলে বউকে কাছে টেনে নেয় সুকুমার। আবার আশা নিয়ে নতুন উদ্যমে শুরু করে সে পরের দিন। মাসখানেক এইভাবে কাটার পরে সংসারে তেমন পয়সা না দিতে পারার পরও
অবাক হয় সে। কীভাবে সে সংসার চালাচ্ছে চাপা? আজকাল রোজ সকালবেলায় শাকের বদলে একটা তরকারি ভাত জুটে যাচ্ছে কিভাবে তাদের? চাপাকে জিজ্ঞেস করলে বাবুর বাড়ির কথা বলে, তারা নাকি দেয়। অবাক হলেও সুকুমার আর কিছু জিজ্ঞেস করে না। নিজের অক্ষমতা শুনতে ইচ্ছে হয় না তার। কিন্তু কতদিন চলবে এভাবে ভেবে প্রায় সন্ধ্যাবেলায় হতাশ হয়ে বাড়িতে ফেরেছে। গতকাল সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে বউকে দুটো মুড়ি দিতে বলে দাওয়ায় বসতে ছেলেকে বই সামনে রেখে ঘুমাতে দেখে রেগে গিয়ে চুলের মুঠি ধরে খুব মারল ছেলেটাকে। বাপ খাটবে আর তুমি নবাব নন্দন সারাদিন ছুটি কাটিয়েও সন্ধ্যাবেলায় ঘুমোবে? চাপা চেষ্টা করেও আটকাতেও পারেনি। তারপর ছেলেটা গুম মেরে গেলেও তার মা ফুপিয়ে কেঁদে ওঠে। ছেলের গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। গতকাল ছেলেটার গায়ে হাত তুলে নিজেও রাতে ঘুমোতে পারেনি সুকুমার। এই প্রথম ছেলেটাকে মারল সে। পেটের খিদের চিন্তা মানুষকে দিশেহারা করে দেয় বুঝি। রাতে শুয়ে শুয়ে সুকুমার নিজেই কেঁদেছিল কষ্টে। তারপর আর ঘুম আসেনি। আজ তাই পাড়ায় পাড়ায় ঘুরতে গিয়ে ঘুমে চোখ ঢুলে আসে সুকুমারের। কোর্ট পাড়ায় এই কোর্টের বাড়ির পিছনে পোড়া বাংলো বাড়ির ছাওয়ায় একটু বসে ক্লান্তি কাটাতে একটু ঝিমিয়ে নেয় সে। হঠাৎ তারস্বরে, আম পোড়া শরবত নেবে গো, 10 টাকা প্যাকেট, ডাকে ঘুম কেটে যায় সুকুমারের। গলাটা বড্ড চেনা। সুকুমার ধর্মর করে উঠে দাঁড়িয়ে দেখে দূরে পাঁচিলের পাশে কাঁধে পেপসির বাক্স নিয়ে গোপাল। সুকুমার অবাক চোখে তাকায়। বুকের মধ্যে তার কেমন কষ্টর অনুভূতি। মনে হচ্ছে শরবত নয়, ছেলে বিক্রি করছে তার স্বপ্ন। কোর্ট চত্বরের বেশ কয়েকজন লোক আম পোড়া কিনছে এই গরমে। ছেলেটা হাতে পয়সা নিয়েই চোখ মুখ উজ্জ্বল হলো, ঠিক তার মতো। সুকুমার বুঝতে পারে এতদিন ধরে কোনোভাবে সংসার চলার উপায়টা। উঠে দাঁড়িয়ে ছেলেকে ডাকতে গিয়েও কেমন যেন মাথাটা হঠাৎ ঘুরে গিয়ে সেখানেই ধপাস করে বসে পড়ে সে। সুকুমার সেদিন অবসন্ন মনে একটু দেরিতেই ফিরে আসে বাড়িতে। কাঁধের স্ট্যান্ডটা দাওয়ার বাসে হেলান দিয়ে রাখতে গিয়ে সেটা ঝনাত করে পড়ে যায়। কিন্তু আজ সুকুমারের সেদিকে ভ্রুক্ষেপ নেই। স্ট্যান্ড পড়ে যাওয়ার আওয়াজ শুনে চাপা অবাক হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে সুকুমারের বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে অবাক হয়। কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই সে চকিতে তাকায় দাওয়ায় পড়তে বসা ছেলের দিকে। সারাদিনের শরবত বিক্রির ক্লান্তিতে ছেলেটা তার আজও ঝিমুচ্ছে বই সামনে রেখে। স্বামীর দিকে সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে চাপা প্রমাদ গোনে আজ হয়তো আবারও মার খাবে ছেলেটা। অথচ এই কাঠফাটা গ্রীষ্মে ছেলেটা ওর বাপ বেরিয়ে যাবার পরে নিজেও দুমুঠো নাকে গুজে বেরিয়ে যায়। এই প্রচণ্ড গরমে আমপোড়া শরবতের প্যাকেট বেচেই আজ কয়েকদিন সংসার চলছে তাদের। ছেলের বাপের মতো চাপাও যে চায়নি ছেলে এই কাজ করুক, কিন্তু উপায় কি? লকডাউনে এদিকে চাপার বাবুর বাড়ির ঠিকে কাজ বন্ধ। একজন বাবু প্রতি মাসের মাইনে দিলেও বাকিরা সাড়া শব্দ করেনি। তার ওপর সুকুমারের ব্যবসা যখন বন্ধ হলো তখন সংসার চালানো দায় হয়ে পড়েছিল। নিরুপায় হয়ে শেষে ছেলের বায়নাতে চাপা পাশের পাড়ার হরিশদের বরফ কল থেকে এই কাজ জুটিয়েছে ছেলের জন্য। কি আর করবে সে? এখন স্কুল ছুটি। ওদের ক্লাসের অনেক ছেলেরা এটা ওটা করছে, তাই ছুটি আর তেমন পড়াশোনার চাপ নেই বলে রাজি হয়েছে চাপা। ছেলে তার বাবাকে না জানিয়ে এইটুকু বয়সে লুকিয়ে সংসারের হাল কাঁধে নিয়েছে বাবার কষ্টে পাশে দাঁড়াবে বলে। এটাও কি কম কথা? কিন্তু তা বলে ছেলেটা রোজ রোজ মার খাবে নাকি? সে স্বামীকে কিছু বলতে গিয়ে অবাক হয়ে দেখে ঘুমন্ত ছেলের পাশে বসে গম্ভীরভাবে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তার স্বামী। গভীর ঘুমে আচ্ছন্ন গোপাল হঠাৎ জেগে ওঠে। বাবাকে এইভাবে দেখে প্রথমে ভয় পেলেও পরেক্ষণে অবাক চোখে তাকাতেই সুকুমার তাকে বুকে জড়িয়ে ধরে বলতে থাকে, কালকের জন্যে আমায় ক্ষমা কর বাপ, কিন্তু দেখিস আমি যে করেই হোক সব ঠিক করে দেব। সেদ্ধ ভাত খাবো বাপ, কিন্তু তুই আর আম পোড়া বিক্রি করতে যাস না। আমি আর এইসব গয়না বিক্রি করবো নি। তোর ওই শরবত বেচার কাজটা আমার এই দিস কাল থেকে।
কিন্তু আমার মতো হকার তুই হোসনি কিছুতেই। তুই পড়াশোনা কর শুধু। বলেই ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল সে। পাশে হেলায় পড়ে রইল সুকুমারের লক্ষ্মীর ব্যবসা। লাল কাপড় সরে ছড়িয়ে পড়ে রইল সুন্দর লোভনীয় ক্লিপ, টিপের কানের দুলের স্ট্যান্ড। চাপার আজ সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে বাপ ছেলের কান্নাকাটি দেখে শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল।